বিদ্রোহী বুদ্ধিজীবীর মহরতেই গানটা রেকর্ডিং হয় এলভিস স্টুডিওতে। মিনিমাম ১০০-১৫০ জন মানুষের সামনে আমি গানে ভয়েস দেই এবং সেদিন আগে আমি নার্ভাস ছিলাম না। সেদিন আমি অনেক নার্ভাস হয়ে যাই অনেক মানুষের সামনে। এবং তখন আমার কাছে মনে হলো যে না, আমি ক্যামেরার সামনে যত সাবলীল, আমি মাইক্রোফোনের সামনে তত সাবলীল না। কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। এবং সেই ভয়, মাইক্রোফোনের ভয় কাটিয়ে উঠতে আমার যথেষ্ট সময় লেগেছিল। আমি ব্ল্যাঙ্ক হয়ে যেতাম মাইক্রোফোনের সামনে। রেকর্ডিংয়ে যদি কেউ না থাকতো তাহলে সেটা হতো না। বাট অনেক মানুষ থাকলে আমি একটু নার্ভাস ফিল করতাম। কারণ আমার কাছে মনে হতো যে আমাকে সবাই জাজ করছে। আর এই জিনিসটাও আমার মানে অনেকে হয়তো কখনো বলেছে বা ভেবেছে যে ও নায়িকা হলেই ভালো হতো। এই কথাটা আমাকে নেগেটিভলি অনেক মানে মেন্টালি আমাকে অনেক ট্রাবল দিয়েছে যে এটা কেন সবাই বলতো। একটা ছোট একটা মেয়ে আমি অভিনয় করিনি, বাট আমি গান গাচ্ছি এবং আমি গান না শিখে এসে জোর করে গান গাচ্ছি না। আমাকে গানের সুযোগ দেওয়া হয়েছে এবং আমি গান শিখেছি। তাহলে আমি যদি একটু গান গাওয়ার চেষ্টা করি তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু সেখানেও আমি দেখছিলাম যে সবার ভিতরে তখনও না ও সিনেমা করলেই বেশি ভালো হবে, এই জিনিসটা ছিল। গানটা শুরু করা খুব আমার জন্য হঠাৎ করেই হয়ে যায়, অভিনয়ের মতো যেভাবে হয়েছিল। হঠাৎ করে গানটা শুরু হয় কিন্তু রিকগনিশনটা হঠাৎ করে আর হয় না। যেভাবে অভিনয়ের জন্য আমি মানে ওভারনাইট ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং অনেক সাপোর্ট, সবার ভালোবাসা পেয়েছি, গানের ক্ষেত্রে আমার সেটা একদম হয়নি। গানের জন্য আমাকে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়েছে এবং একটা সময় আমার কাছে মনে হয়েছে গান আমার জন্য একটা চ্যালেঞ্জ। মানে আমাকে প্রত্যেকটা গানে প্রুফ করতে হচ্ছে, প্রত্যেকটা গানে আমাকে বুঝাতে হচ্ছে যে না, আমি গান গাইতে পারি বা আমি গান ভালোবাসি বা আমি গান ছোটবেলা থেকে শিখি। মানে এটা করতে 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 কখন অভিনয়ের ভূত আমার মাথা থেকে চলে গিয়েছে আমি নিজেও টের পাইনি। তার মধ্যে পড়াশোনা, মানে গ্র্যাজুয়েশনের পরে হঠাৎ করে আমি লতে ভর্তি হয়ে যাই, ল পড়া শুরু করি, অনার্স। এবং আমি এত সিরিয়াস হয়ে গেলাম তখন পড়াশোনায়। গান চলছিল কিন্তু প্যারালালি। আমি তখন অলরেডি অ্যালবামে, মিক্সড অ্যালবামে, শওকত আলী ইমনের মিউজিকে করা কিছু মিক্সড অ্যালবামে, ছক্কা, সারিন্দা, ওই অ্যালবামগুলোতে আমি গান গাওয়া শুরু করলাম, ৩টা করে ২টা করে, এবং অ্যালবামগুলো সুপার ডুপার হিট ছিল তখন। সো আমি কিন্তু অলরেডি আমার একটা জায়গা করা শুরু করে দিয়েছি গানে এবং সেই সাথে পড়াশোনায়ও খুব সিরিয়াস হয়ে গেলাম। 96 এর দিকে সঙ্গীতা আমার সাথে যোগাযোগ করলো। আমার কোনো একটা গান শুনে